হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা ওম সাহানির একটা নতুন ভিডিও সং বেরিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব, সেটা রিয়াকশান রিভিউ করব, কেমন লাগলো গানটা। গানটার নাম হচ্ছে কাছাকাছি তুই আমি। তো গানটা একটা রোম্যান্টিক ট্র্যাক, হয়তো বা এটা কোনো অ্যালবামের গান, আই থিঙ্ক। ঠিক আছে, অদিতি সিং শর্মা এবং দেবাঞ্জন গানটি গেয়েছেন এবং গানটির মধ্যে ভিজুয়ালি আমরা নায়ক নায়িকা হিসাবে দেখতে পাচ্ছি ওম সাহানিকে এবং সুস্মিতা চ্যাটার্জিকে। খুব সুন্দর একটা গান হয়েছে। লিরিক্সটা যে খুব একটা আহামরি কিছু বিশাল ভালো সেটা না লাগলেও মোটামুটি বেশ ভালোই লাগছে। বেশ নতুনত্ব একটা লক্ষ্য করতে পারছি। এবং এই জায়গাটায়, যে জায়গাটায় শ্যুট করা হয়েছে না, সেই জায়গাটায় এর আগে প্রচুর বাংলা ছবি, হিন্দি ছবির শ্যুট হয়ে গিয়েছে। যেমন ধরো অঙ্কুশে একটা গান, আমার এই মুহূর্তে গানটার নাম মনে পড়ছে না, বাট অঙ্কুশ দাও শ্যুট করেছে এই জায়গাটা। খুব ভালো একটা শুটিং স্পট এটা। এবং কথাটা যেটা, প্রশ্নের যে জায়গাটা, খুব ভালো কস্টিউম লাগছে, দেখতে লাগছে তাদের খুব ফ্রেশ, খুব সুন্দর তাদের দেখতে লাগছে। ওম সাহানি ঠিক যেভাবে পোশাক পরতে ভালোবাসে, একটু বোতাম ছাড়া একদম, যাতে বডি স্ট্রাকচারটা তার দেখা যায়, খুব সুন্দর তো ফিজিক্স ওম সাহানির। তো সেটা দেখতে ভালো লাগছে। খুব ফ্যান্সি একটা ফান্কি টাইপের জামা পরে রয়েছে এবং সুস্মিতা চ্যাটার্জিরও বেশ ইউনিক একটা লুক দেওয়া হয়েছে। ঠিক আছে, টু পিস বিকিনি টাইপের তাকে দেখতে লাগছে, সেরকম কস্টিউম তাকে পরানো হয়েছে। দারুণ দুর্দান্ত লেগেছে আমার। বেশ ফ্রেশ একটা জুটি, ফ্রেশ একটা বিষয়পত্র কিন্তু আমার লেগেছে। আই থিঙ্ক এটা কোনো অ্যালবামের গান। গানটা দারুণ একটা রোম্যান্টিক গান, ভালোবাসার গান, প্রেমের গান। এখন প্রশ্নের যে জায়গাটা, ওম সাহানি, ওম সাহানির পুরো নাম হচ্ছে ওম প্রকাশ সাহানি। একজন ভালো উঠতি নায়ক কিভাবে হারিয়ে গেল, তাই না? ওম সাহানির সিনেমা যে বেরোয় না তা না, যে 10 বছর হয়ে গেছে তার কোনো সিনেমা নেই, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে, সেটা কিন্তু না, সেটা বলছি না আমি। কিন্তু আমি বলছি যে ওম সাহানির একটা টাইমে ব্যাক টু ব্যাক সিনেমা রিলিজ হয়েছিল। 2016 সালের কথাও যদি আমরা ধরি, ঠিক আছে, ব্যাক টু ব্যাক কিন্তু বেশ অনেক সিনেমা রিলিজ হয়েছিল। এবং ওম সাহানির আমার বেশ ভালো কিছু সিনেমা ভালো লাগে ওম সাহানির, যেমন ধরো আঙ্গার, কিংবা অ্যাকশান, প্রেম কি বুঝিনি, অগ্নি 2, হিরো 420, তুই শুধু আমার, এরকম প্রচুর সিনেমা রয়েছে। রিসেন্ট একটা কাজ দেখলাম ওম সাহানির, বিনোদিনী একটি নটির উপাখ্যান। সেখানে রুক্মিণী মৈত্রর সাথে অপূর্ব একটা স্ক্রিন শেয়ার করেছেন তিনি। দারুণ অ্যাক্টিং স্কিল আমরা সেখানে কিন্তু দেখতে পেলাম। সুতরাং তাকে যদি ভালো ভালো স্ক্রিপ্ট না দেওয়া হয়, ভালো সিনেমার জন্য অ্যাপ্রোচ না করা হয় প্রডিউসার কিংবা ডাইরেক্টরদের তরফ থেকে, তাহলে সে কিভাবে কাজ পাবেন? ওম সাহানির কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে। মানে আমি বলতে চাইছি, এখনকার দিনে যে সিনেমাগুলো হয় বা কমার্শিয়াল সিনেমার, মাসালা সিনেমার, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার একজন যোগ্য নায়ক, কিন্তু নায়কের মধ্যে যে যে পোটেন্সিয়ালগুলো থাকা দরকার, সে প্রত্যেকটা জিনিস কিন্তু ওম সাহানির মধ্যে রয়েছে। তাকে ইউজ করতে পারছে না ইন্ডাস্ট্রি। এটা ইন্ডাস্ট্রির ব্যর্থতা। নাহলে এমনি লম্বা আছে, ছেলেটা হ্যান্ডসাম দেখতে আছে ওম সাহানি, যথেষ্ট ভালো, গুড লুকিং, ঠিক আছে, নায়ক ব্যাপার রয়েছে তার মধ্যে, বেশ কিছু সিনেমা করার তার অভিজ্ঞতা রয়েছে। ওম সাহানির একটা সার্টেন ফ্যান বেসও কিন্তু রয়েছে, তার ফ্যান ফলোয়িংও রয়েছে, তার ভক্তরা তার সিনেমাকে ভালোবাসে। এবং শুধুমাত্র ইন্ডিয়া নয়, বাংলাদেশেও কিন্তু তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। টেলিভিশন থেকে শুরু করে সিনেমা, সব জায়গায় কিন্তু তার পারফরমেন্স মানে লক্ষণীয়। সুতরাং ওম সাহানির আরও ভালো ভালো সিনেমা আমরা দেখতে চাই ইন ফিউচার। যদি তাকে ভালো ভালো স্ক্রিপ্ট দেওয়া হয়, কাস্টিং করা হয় কমার্শিয়াল ছবিতে, সে কিন্তু ফাটিয়ে দিতে পারে ভাই। ওমদার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে। বর্তমানে ওমদার স্ত্রী তোমরা জানো, জিৎদা, দেবদা, অঙ্কুশদা, এনারা বুমবাদার পরবর্তীকালে যেভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে, সেইভাবে তো তারা সুযোগও পেয়েছিল, ক্লিক করে গেছে। সোহমের কথাও বলতে পারি, কিংবা বনিদার কথাও বলতে পারি, যদিও তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপটটা অন্যরকম ছিল, ঠিক আছে, সিনেমাটিক ছিল, কারণ বনি সেনগুপ্তের বাবা ছিলেন অনুপ সেনগুপ্ত এবং মা প্রিয়া সেনগুপ্ত। তোমরা সবাই জানো যে একটা সিনেমাটিক পরিবেশ, তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড কৌশানী মুখার্জি। তো সেই সব কিছু আমি বাদ দিচ্ছি, কিন্তু ওম সাহানিরও তো সেই রকম একটা জায়গা তৈরি করা উচিত। কোনোভাবে হয়তো তার ভাগ্যটা সহায় হচ্ছে না, সে ক্লিক করতে পারছে না, তার লাকটা ফেভার করছে না। বাট বাংলার কমার্শিয়াল মার্কেট যদি আরেকটু বেশি গ্রো করতে হয়, তাহলে কিন্তু ওম সাহানির মতো নায়ককে উঠে আসা দরকার রয়েছে।
আমরা দেখেছি হিরণের মতো নায়ক হারিয়ে গিয়েছেন রাজনীতির ময়দানে গিয়ে। ওম সানি যাতে সেই ভুল কাজটা না করে, আমি জানি না ওম সানি রাজনীতিতে গিয়েছেন কিনা, আই থিঙ্ক তিনি যাননি। যদি কেউ জেনে থাকো আমায় কমেন্ট বক্সে জানিও, আমি হয়তো জানি না। কিন্তু আমার মনে হয় ওম সানির মধ্যে সমস্ত কিছু মেন স্ট্রিম কমার্শিয়াল নায়কের হিরোইজমের সেই পোটেন্সিয়ালগুলো রয়েছে। কমার্শিয়াল মুভিতে তিনি অ্যাকশানেও কিন্তু দুর্ধর্ষ পারদর্শী। অ্যাকশান সিনেমা তোমরা দেখো বা পাশান সিনেমাটা তোমরা দেখো, আঙ্গার সিনেমাটা দেখো, ওম সানির অ্যাকশান তোমরা দেখতে পাবে যে কী লেভেলের ট্রিমেন্ডাস একজন অ্যাকশান কিং তিনি। সুযোগের অভাবে না হারিয়ে যায় এই সমস্ত নায়কগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।